পয়গম্বর হযরত মুহাম্মদ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা। নূপুর শর্মার সেই মন্তব্যকে উদয়পুরের ঘটনার জন্য দায়ী করল সুপ্রিম কোর্ট। নূপুর শর্মার বিরুদ্ধে বহু রাজ্যে দায়ের করা সমস্ত এফআইআর তদন্তের জন্য দিল্লিতে স্থানান্তরিত করার আবেদন প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। বলেছে, নূপুর শর্মা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। বিচারপতি পারদিওয়ালা বলেন, নূপুর শর্মার এই বক্তব্য উদয়পুরের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের জন্য দায়ী। বিচারপতি সূর্যকান্ত বলেন, সারা দেশে যা ঘটেছে তার জন্য নূপুর শর্মা একাই দায়ী। সুপ্রিম কোর্ট বলেছে যে নবীর এর বিরুদ্ধে তার মন্তব্যগুলি সস্তা প্রচার, একটি রাজনৈতিক এজেন্ডা বা কিছু ঘৃণ্য ক্রিয়াকলাপের জন্য। নূপুর শর্মার আইনজীবী মনিন্দর সিং সুপ্রিম কোর্টকে নূপুর শর্মার সমর্থনে বলে তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং মন্তব্যগুলি প্রত্যাহার করেছে। এর জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে তার উচিত ছিল টিভিতে গিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া। তিনি প্রত্যাহার করতে খুব দেরি করেছিলেন, আর যেখানে তিনি বক্তব্য রেখেছেন সেখানকার লোকজন মোটেই ধার্মিক ছিলেন না। উস্কানি দেওয়ার জন্য ওই বিবৃতি দেওয়া হয়। উল্লেখ্য, মে মাসের শেষের দিকে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি টিভি বিতর্কের সময় নবী মোহাম্মদকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। বিতর্কের ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে কাতার, আফগানিস্তান, সৌদি আরব সহ কমপক্ষে 14টি দেশ এই মন্তব্যের জন্য ভারতের সমালোচনা করেছে। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাগুয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।